এখন রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। Hello guys, welcome back to our new vlog. আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে যে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে পুজো হচ্ছে, জন্মাষ্টমী পুজো। তো গোটা ডেকোরেশনটা হয়েছে মানে আমার শ্বশুর মশাই, বাবাই আর মামুনি মিলে করেছে। আর এখন সব না, আমিও বেলুন ফুলিয়েছি। তুমিও বেলুন ফুলিয়েছো? বেলুন ফুলিয়েছি আমি। আমি তো দেখিনি, কেন কি আমি তো সকালে যখন পড়াচ্ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে গোটাটা আমরা দেখতে পাচ্ছি। না, এখনো প্রিপারেশন রেডি নয়, তাই আমি দেখুন ঘামছি লিটারেলি, কারণ ওখানে এখনো ড্রেস আপ করিনি। ড্রেস আপ করিনি। এই প্রিপারেশন চলছে সকাল থেকে, তো পুরো ঘেমে টেমে গেছি। এবারে স্নান ফান করবো, দিয়ে একটু আমি সেরকম কিছু ড্রেস আপ করবো না, দেবলিনার ইচ্ছা আছে একটু ড্রেস আপ করার আজকে। তো সেটা আমরা দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে আজকে জন্মাষ্টমীটা আমরা কিভাবে পালন করছি। আমাদের আজকে জন্মাষ্টমী ডেকোরেশন মানে এখনো পুরোটা কমপ্লিট হয়নি, গোপালকে তো বসানো হয়নি, আর সাজ সরঞ্জাম কিছু সাজানো হয়নি এখনো পর্যন্ত, কারণ 2:30টার সময় বামুন আসবেন। আর এগুলো বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর সিংহাসনটা তো বাবা পুরো নিজের হাতে বানিয়েছেন। এই যে গোপালের ড্রেস ফ্রেস সব রেডি করা আছে, এখনো তো আনাই হয়নি। চলছে আজকে গোপালের লুচি বেলা, মানে আজকে যেহেতু জন্মাষ্টমী তালের খাবার করতে হয়, তো চলছে তাল লুচি বানানো। আমার মাসুমণি তাল লুচি বেলছে, আর এখানে আর কি করা হবে লুচিগুলো। আমার তো লুচিগুলো দেখেই লোভ লাগছে, কিন্তু না, ঠাকুর যতক্ষণ না খাবে সেই তো খাওয়া যাবে না আমাদের। তো ঠাকুরের খাওয়া পর্যন্ত তো ওয়েট করতেই হবে। এইভাবে গরম ফুলকো ফুলকো লুচি দেখলে তো লোভ সামলানোই যাবে না। যা হচ্ছে তাল ফুলুরি, তাল লুচি হলো, যেহেতু তালের খাবার করতে হয় জন্মাষ্টমীতে, তাই মা এখন ভাজছে তাল ফুলুরি। মা এখনো তো ড্রেস আপই করেনি, সব কাজকর্ম হয়ে যাবে তারপর আর কি ড্রেস আপ করবে। তো এরকম তাল ফুলুরি ভাজা হচ্ছে, ওরকম মিষ্টি আর কি সাজানো চলছে এখন। তার সাথে এসে গেছে লুচি, নারকোল নাড়ু, এই সব ভাজা টাজা, আর নারকোল নাড়ু, তারপরে এই যে সব রকম মিষ্টি সাজানো চলছে, ফল আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। শাড়ি যদিও নিজে পরতে পারি না, মাসিমণি পরিয়ে দিয়েছে। তো শাড়ি পরে এখন রেডি হয়ে সেডি গো। দিয়ে এখন যদি জন্মাষ্টমী পুজো তো এখন হয় না, বেসিক্যালি বিকেলবেলা থেকে শুরু হয়। তো এখন মানে আমাদের পুজো শুরু হবে 2:30-3টে থেকে। আপনাদেরকে সবটা দেখাবো কি পুজোতে কি করছি না করছি। আজকে আমার মা, কাকিমা, দিদি সবাই আসবে, রিয়াও আসবে, আর মাসিমণি চলে এসেছে অলরেডি। তো এই হচ্ছে আমাদের পুজো। এখন আয়োজনটা আপনাদেরকে দেখায়নি, পুরোটা যেহেতু কমপ্লিট হয়নি বলে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সবটা। তো মামুনি এখন তালপুরি ভাজছে, তালপুরি ভাজা এখন মামুনি শেষ হয়নি। এগুলো কাজ করতে তো অনেক সময় লাগে, প্রচন্ড টাইম টেকিং এগুলো। তো অনেকক্ষণ ধরে এগুলো হয়ে যাচ্ছে। উপরদানি রেডি করছে, দিয়ে এই আমাদের আয়োজন হয়েছে এখন মোটামুটি। এখন তো দেখাবো না, এখন কিছু দেখানো হবে না এখন। না, দেখিয়ে দিয়েছি আমি অলরেডি। দিয়ে দিয়ে চলো আর এইটা হচ্ছে আমাদের গোপালকে চান করানো হবে, ঘি, গঙ্গা জল, দুধ, মধু দিয়ে দিয়ে নতুন জামা পরবে গোপাল, দিয়ে সাজানো হবে গোপালকে। তো রিয়া চলে এসেছে, একটু আগেই এলো। ও পরে টরে এসে সবসময় পরে পড়াকু মানুষ। যাই হোক, কি করছো? আমি এখন আমপানা। রিয়া খাবি আমপানা? কেন আম পান্না কেন করছো? ওই মায়েরা সব এসেছে সেই জন্য। যদি আচ্ছা কোনোদিন কোনো কাজ করি না, ফার্স্ট টাইম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, ফার্স্ট টাইম আম পান্না বানাচ্ছো নাকি? না না, আমি হয়েছি। দেবলিনার আজকে বউ বউ ভাব এসছে প্রথমবার, হ্যাঁ। কারণ ও ঠিকঠাক ভাবে কি শাঁখা পলা পড়েছে, জেনারেলি তো পড়ে না, আর আজকে পড়েছে শাঁখা পলা নাকি? হ্যাঁ। আর বেসিক্যালি এত গরম আজকে, তো কাজ ফাজ করে আমার আর অত ড্রেস আপ করার সময়ও নেই, আর সবথেকে বড় কথা ইচ্ছাও নেই। আমি মনে করি পুজোতে ঠাকুরের জন্য মনের ভক্তিটাই সব। তো আমি একদম ক্যাজুয়াল, মানে একটা টি শার্ট আর জগার্স পরেই থাকবো। অত ড্রেস আপ আমি করতে পারবো না, সত্যি বলা বলি কথা কি। ওরা সেজেছে, ওরা সাজছে, বাট আমি সাজবো না।
নিজের বাড়ি মানে কমফর্টেবলি থাকতে চাই, ঠাকুরের জন্য মনের ভক্তিটাই সব। ফাইনালি আমাদের ডেকোরেশন পুরো রেডি, আর সব সরঞ্জাম সব রেডি হয়ে গেছে। এইসব জিনিস আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা বার্থডে কেক, সেটা মা ফ্রিজ থেকে বার করছে। আর আমাদের ডেকোরেশন এখন পুরোপুরিভাবে রেডি। এবারে পুজো স্টার্ট হবে। মশাইও চলে এসেছেন নিচে, তো আসছেন এবারে। সবাই আমার বিয়ের অ্যালবামটা দেখছে, তাঁতি, দিয়া, মাসিমণি ওখানে দাঁড়িয়েছে, মা ওখানে দাঁড়িয়ে আছে, রিয়া বসে বসে ওখান থেকে দেখছে। রিয়া দেখে নিয়েছে না? হ্যাঁ, রিয়া দেখে নিয়েছে। সবাই দেখে নিয়েছে, শুধু আমার শুধু দুজন ছাড়া। আমি আর অরিত্রই দেখিনি, মোটামুটি সবাই দেখে নিয়েছে অ্যালবাম। হ্যাঁ, না আমার বাবা কাকা ওরা দেখেনি এখনো। আমরা জানি না কবে দেখবো, বাট একদিন সময় করে দেখতে হবে। না কালকে দেখতে হবে, কালকে সানডে না, আজকে দিয়ে তো দেখছি কি করা যায়। না না, আজকে তোমাদেরটা দেবে, আমাদেরটা দেখবো, আবার কালকে আমাদেরটা দেবো, তোমাদেরটা নিয়ে আসবো, দিয়ে এরকম করে আবার ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে সব দেখা হয়ে যাবে। পিমারাও দেখেনি, পিমারা দেখবে। হ্যাঁ, মামুনি রেডি হয়ে গেছে, মামুনিকে খুব সুন্দর লাগছে, সারাদিন ধরে উপোস, যদি চোখ মুখ ঢুকে গেছে। দাঁড়া মাসিমণিকে দেখাচ্ছে, ও মাসিমণি। এই হচ্ছে মাসিমণি, মাসিমণি ধুনো পোড়া, ধুনো জ্বালছে, দেখা। আমাদের বামুন ঠাকুর চলে এসেছে, এবার পুজোর সব আয়োজন হচ্ছে, পুজো শুরু হবে এবার। সব খাবার দাবার হয়েছে ঠাকুরের জন্য। আর এটা হচ্ছে আমার মা বসে আছে, পুজো দেখছে, মাও এসেছে, কাকিমা, দিয়া সবাই এসেছে। গোপাল ঠাকুরকে সাজানো হচ্ছে, জুয়েলারি পরানো হচ্ছে গোপাল ঠাকুরকে এখন। আর গোপাল ঠাকুরের জন্য আনা হয়েছে কেক, যেহেতু আজকে গোপাল ঠাকুরের বার্থডে, আর আমরা সবাই নিজের বার্থডেতে কেক কাটি, তাই গোপাল ঠাকুরের বার্থডে তো গোপাল ঠাকুরের জন্য কেক আনা হয়েছে। আর এবারে শুরু হবে গোপাল ঠাকুরকে স্নান করানো। ঠাকুরের সাজ তো আজকে শেষ হচ্ছে না, জামাটা পরলো, এবারে আরো পার ফার যা আছে সব পরানো হচ্ছে। তারপর একটা টোপর আছে, সেটাও এনেছিলাম, সেই টোপরটাও আজকে পরানো হবে। আগে সাজানো হচ্ছে, তারপর পুজো হবে। ঠাকুরের এবারে পুজো আরম্ভ হয়ে গেছে। বামুন ঠাকুর আমাদের পুজো করছেন ঠাকুরের। ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि श्री विष्णु पुंडरीकाक्षनाथ एते ओम श्री विष्णु श्रीमद् भगवतो महापुरुषस्य ঠাকুর কেক কাটছে, আমাদের গোপাল ঠাকুর কেক কাটছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু গোপাল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে গোপু। লিনা খেতে দিচ্ছে সবাইকে, ঠিক আছে দেখাও। আমি নয়, সব মামুনি বেড়ে দিল, আমি শুধু দিয়ে দিচ্ছি, ও রান্নাঘরটা খালি নিয়ে আসছি। না, এবারে লাঞ্চ টাইম, বেলা হয়ে গেছে। বললো বাবার সাথে খাবে, আর ওর মামুনি বলে তাহলে তুই দেবি না, তুই মায়ের সাথে, তোর মায়ের সাথে খা। ঠিক আছে, এখন সবাইকার খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হচ্ছে, বাবাও করছে, সবাই এখানে হেল্প করছে সবাইকে, তো খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হচ্ছে। এখন বাজছে ঘড়িতে প্রায় 2:10, আমি পরে খাবো, এরা সব আগে খেয়ে নিয়ে। লাঞ্চে হয়েছে, যেহেতু আজকে জন্মাষ্টমীর পুজো, তাই আজকে লাঞ্চে হয়েছে খিচুড়ি, আলুর দম, ছেঁচড়া যেটা হয়, আর সবাইকার জন্য এটাই রয়েছে আজকে, খিচুড়ি, আলুর দম, ছেঁচড়া, এডি আজকে সবাইকার হবে লাঞ্চ। তো আমাদের পুজো এখন শেষ, পুজো শেষ হয়ে গেল। দেবলিনা এবারে দায়িত্ব পেয়েছে প্রসাদ ডিস্ট্রিবিউট করার। তো আমাদের দেখাও, এত যে প্রসাদ রয়েছে সেগুলো দেবলিনা ডিস্ট্রিবিউট করবে, কিন্তু তার আগে সব থেকে যেটা বড় জিনিস, সেটা হচ্ছে দেবলিনা বলছে আমি একটা শাড়িটা ছাড়বো। হ্যাঁ প্রচন্ড গরম পড়ছে, তো সেজন্য গরম তো রয়েছে, তো শাড়ি ছেড়ে নিক, তারপর আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউট করবো, আমি প্রসাদ খাবো। এইরকম ছিল পুজোটা, বেশ ভালোই হলো,
খুব সুন্দর ছিল ব্যাপারটা। দেখি আমরা আগে কি করি, আজকে আর কি প্ল্যান আছে দেখি সেই ব্যাপারটা।